মানুষ ঘুমের ভিতরে কেন স্বপ্ন দেখে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি একজন সাইকোলজিস্ট, আসাদুজ্জামান রাজু। এই বিষয়টি বলার ক্ষেত্রে আমি বেশ কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো। একটা হলো কারণ, বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল তত্ত্ব এবং এর উপকারিতা কি আছে বা এ থেকে আহ, আসলে কি পেতে পারেন সে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমি আছি আপনার পুরো ভিডিওটি জুড়ে। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিছু নোট করতেছিলাম আসলে স্বপ্নের বিষয়ে। আমাদের যেটা হয় যে আমরা ড্রিম অ্যানালাইসিস যেটা ফ্রয়েড করেছিলেন, তারপর কার্ল ইয়াং রয়েছে যারা হলো স্বপ্ন বিশ্লেষণ করতে বা স্বপ্ন নিয়ে অনেক কিছু তারা গবেষণা করেছিলেন। তো ওই জায়গাটাতে আমি বেশ কিছু নতুন তথ্য পাই, যেটি হলো আমার অতটা বিষয়গুলো অনেক ক্লিয়ার ছিল না। তো স্বপ্ন কিন্তু আসলে কি ভালো কি খারাপ সেটা অনেক কিছুর উপর নির্ভর করে বা কেনই হয়। এখন প্রথমে যে বিষয়টি, যে স্বপ্ন দেখার যে মনস্তাত্ত্বিক কারণ যেটিকে বলা হয়, যে এখানে বলা হয়েছে যে আমরা আমাদের মস্তিষ্কের দিনের বেলায় বা আমরা যা কিছু শুনি বা যা কিছু অনুভব করি, এটার একটা প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই প্রতিক্রিয়াটি আমার স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়, যেটার ভিতরে থাকে আমার চিন্তা, অনুভূতি এবং আমার অভিজ্ঞতাগুলো। এটা হলো মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। এরপর বলা হয় আহ, স্মৃতি সংরক্ষণ, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমাদের যে অতীত স্মৃতি সেটা কিন্তু সংরক্ষিত হয় এবং এটা সংগঠিত হয়। আবার অনেক ক্ষেত্রে কী হয়, ঘুমের সময় মস্তিষ্কের যে অভিজ্ঞতাগুলো সেগুলো স্মৃতি রূপে রূপান্তরিত হয় এবং স্বপ্ন প্রক্রিয়ার একটা অংশ হতে পারে এই যে আমার রাতের বেলা আমি স্বপ্ন দেখছি। তাহলে এটা কি হলো, এটার কিন্তু একটা কারণ হয়ে গেল। তারপর নেক্সট যে বিষয়টি বলা হয় সেটা হলো মানসিক প্রশান্তি। এখন দেখেন আমাদের হয়তো বা বিভিন্ন রকমের মানে আমাদের উদ্বিগ্নতা তৈরি হয়, কিন্তু এই থেকে আমরা কোনোভাবেই বের হতে পারি না। আমাদের অপ্রাপ্ত ইচ্ছা, অর্থাৎ আমার এটা পাওয়ার ইচ্ছা আছে, পাচ্ছি না, অনুভূতিগুলো প্রকাশ করতে পারছি না, ক্ষোভ অভিমান তৈরি হচ্ছে, এটাও কিন্তু স্বপ্নের মাধ্যমে এটা প্রকাশ পায়। তারপর সমস্যার সমাধান। মনে করেন গবেষণায় দেখা গেছে, এটা 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 আমার কথা না, যে কি বলছে যে সমস্যার ক্ষেত্রে স্বপ্ন আমাদের মস্তিষ্কের জন্য সমস্যার সমাধানের একটা গুরুত্বপূর্ণ উপায়। আমরা মস্তিষ্কের স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করি। খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীতে আস্তে আস্তে একটা বিষয় যে কবি সাহিত্যিকরাও কিন্তু এর মাধ্যমে উপকৃত হন, সেটি আমি বলছি। তারপর নিউরোবায়োলজিক্যাল কার্যকলাপ বলা হয়েছে যে রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের নিউরোলজিক্যাল যে ইগুলো আছে, যে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটারগুলো, তো ওইগুলো বেশি স্টিমুলেটেড হয়। যেমন ডোপামিন, অ্যাড্রিনালিন, নন এপিনেফ্রিন, কর্টিসল, এই হরমোনগুলো বেশি স্টিমুলেটেড হয়, তখনই কিন্তু আমরা স্বপ্ন দেখি। এখন আসছেন আমরা তত্ত্বের কথা বলি, যে আসলে তত্ত্বের ক্ষেত্রে কী বলা হয়েছে। ফ্রয়েডের তত্ত্বের কথা বলা হয়েছে যে সিগমন্ড ফ্রয়েড স্বপ্নকে মানুষের অপ্রাপ্ত ইচ্ছা ও চাপা অনুভূতির প্রতিফলন বলেছেন। তিনি হিসাব করে দেখেছেন যে আমাদের মনে যে স্বপ্ন সেটা অবস্থিত মনের একটি জানালা, যা আমাদের গোপন ইচ্ছা এবং অনুভূতিগুলোকে প্রকাশ করে। এবং ড্রিম অ্যানালাইসিস বা স্বপ্ন বিশ্লেষণের সে কিন্তু অনেক কাজ করেছে, অনেক অনেক রিসার্চ তার কিন্তু রয়েছে। এছাড়াও যিনি আছেন সেটা হলো কার্ল ইয়াং। এখন সেক্ষেত্রে বলছে তার তত্ত্বে যে স্বপ্ন আমাদের সচেতন এবং অবচেতন মনের মধ্যে সংযোগ স্থাপন করে। তিনি বলেন স্বপ্নের মাধ্যমে মানসিক এবং আত্মিক উন্নয়নে সাহায্য করে। এটা হলো কার্ল ইয়াংয়ের কথা। এবং নিউরোবায়োলজিক্যাল তত্ত্বের ক্ষেত্রে এটাকে বলা হয়েছে যে স্বপ্ন নিউরোলজিক্যাল কার্যকলাপের ফল এবং মস্তিষ্কের বিভিন্ন অংশে কার্যকলাপের মাধ্যমে এটি সৃষ্টি হয়। সো তত্ত্বগুলো কিন্তু এভাবেই বলা হয়ে থাকে। এছাড়া অনেকে বিভিন্ন রকমের ধর্মীয়গতভাবে দেখে, স্পিরিচুয়াল বিলিভ থেকে দেখে, কিন্তু এই যে আমি যে তিনটার কথা বলেছি এটা কিন্তু সায়েন্টিফিক্যালি কিন্তু এটাই বলা হয়ে থাকে যে এর কারণেই কিন্তু আমরা স্বপ্নগুলো দেখি স্বপ্নের তত্ত্ব অনুযায়ী। এখন আসে অনেকের ভিতরে আসে যে স্বপ্ন দেখা কি আসলে কি খারাপ কি ভালো, এটা আপনি বিবেচনা করে দেখবেন। স্বপ্ন দেখার পর যদি আপনার মনটা খারাপ থাকে বা এই ইফেক্টটা যদি আপনার লং টার্ম হয় তাহলে কিন্তু এটা খারাপ। কিন্তু স্বপ্নে কিন্তু উপকারিতা আছে, যেমন এটাকে মানসিক প্রশান্তি হিসেবে দেখা গিয়েছে। যে আমরা যখন স্বপ্ন দেখি মানসিক প্রশান্তি বজায় থাকে, আমাদের অনুভূতিগুলো হয়তো বা প্রকাশ করতে পারি না কিন্তু স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। এর মাধ্যমে আমাদের মানসিক স্বস্তি কিন্তু বেশি হয়, মানসিক শান্তি কিন্তু উন্নতি হয়। এরপর যেটা হয় ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বৃদ্ধি পায়। দেখেন কবি, সাহিত্যিক বা লেখক, বিজ্ঞানী স্বপ্নের মাধ্যমে হয়তোবা কোনো একটা ক্লু পায়, হয়তোবা কোনো একটা তত্ত্ব পায়, তার মাধ্যমে কিন্তু তারা আরও বেশি রিসার্চ করে, গবেষণা করে, আরও কোনো বিষয় উদ্ভাবন করে। সুতরাং এটা কিন্তু ভালো। তারপর যেটা হয় যে স্মৃতি সংরক্ষণ। ঘুমের মাধ্যমে আমাদের স্মৃতিগুলো সংরক্ষণ হয় এবং সংগঠিত হয়।
এর মাধ্যমে কি হয়, এটা আমাদের যে স্মৃতির যে কি বলে ক্ষমতা এবং স্মৃতির যে উন্নয়ন সেটি কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এবং সর্বশেষে যেটি আমি বলবো সমস্যার সমাধান। স্বপ্নের মাধ্যমে আমরা এমন কোনো ক্লু পেতে পারি যেটা আমার মস্তিষ্কের ভিতরে ছিল, কিন্তু কখনোই আমরা দিনের বেলাতে এটা ভাবতেও পারি না। কিন্তু যখন স্বপ্ন দেখলাম তখন আমরা বেশ কিছু ক্লু পেলাম এবং সেই অনুযায়ী ওই সমস্যাটা আমরা খুব অল্প সময়ের ভিতরে ভালোভাবে করতে পারলাম। সো দেখেন, স্বপ্ন কি আসলে খারাপ নাকি ভালো, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে আপনার কতটুকু এফেক্ট হচ্ছে। কবি, সাহিত্যিক বা বিজ্ঞানীদের কথা ভাবলেন, মানসিক প্রশান্তি, আবার ক্রিয়েটিভিটির ব্যাপারটা, সেই দিক থেকে দেখলে কিন্তু স্বপ্ন কিন্তু সমস্যা না, বরং স্বপ্ন দেখা ভালো। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কারো কিছু জানার থাকলে আপনার কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।